পাচ্ছেন, এটাকে আসলে কিভাবে দেখেন? বিভিন্ন হুমকি ধামকি তো বিভিন্ন পাচ্ছেন, এটাকে আসলে কিভাবে দেখেন? হুমকি ধামকি বলতে আসলে সেই রকম সরাসরি আমাকে কেউ হুমকি দেয় নাই। তো আমাদের বিভিন্ন প্রতিদ্বন্দ্বী দলের প্রার্থীরা নানা রকম কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে যাচ্ছে। তো সেগুলো আমি মনে করি তারা পরাজয়ের ভয়ে এখন এই ধরনের একটা কথা বলে আমাদেরকে উস্কানোর চেষ্টা করছে, যাতে একটা সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হয়। এবং যদি সেটা হয় তাহলে তারা পরবর্তীতে বলবে যে লেভেল প্লেইং ফিল্ড নেই এবং নির্বাচনটাকে এক বানচালের দিকে নিয়ে যাওয়ার একটা চেষ্টা। কারণ যারা আমাদের প্রতিদ্বন্দ্বী দল, আমি মনে করি তারা আসলে সরকারি দল, তারা আসলে কিংস পার্টি, সব মানে জোট আর কি। তো যেহেতু একটা নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার আসার সম্ভাবনা তৈরি হয়েছে, সম্ভাবনা তৈরি না, এটা হতেই হবে, এবং তাদের আর জেতার কোনো সম্ভাবনা নাই সেই ইলেকশনে। এই কারণেই তারা চাচ্ছে যদি নির্বাচনটাকে বানচাল করে দেওয়া যায়, তাহলে বর্তমানে তারা যে সরকারি ক্ষমতাটা ভোগ করছে সেটাকে তারা আরও দীর্ঘায়িত করবে। তাই আমরা কোনো ধরনের সাইড টক বা কে কি বলছে সেটাকে আমরা কোনো পাত্তা দিচ্ছি না। আমরা তো সরাসরি মানুষের সাথে কানেক্টেড, তা আমরা জনগণের সাথে আছি, জনগণের অভূতপূর্ব সাড়া পাচ্ছি। যেখানেই যাচ্ছি আমরা জনগণকে নিয়ে আগামী দিনে কাজ করে যাব। কে কি মন্তব্য করলো, আমাদের কি বললো, সেটাতে আসলে ভ্রুক্ষেপ করার সময় বেশি একটা নেই আমাদের বর্তমানে। জি জি। ভোটে জয়যুক্ত হয়ে সংসদে গেলে যেহেতু এটা একটা ঘনবসতিপূর্ণ এলাকা, আপনি কোন কোন বিষয়গুলোর উপর ইমপ্যাসিস দিবেন? অর্থাৎ গ্যাস, পানি, বিদ্যুতের বেশি একটা সমস্যা আছে এই এলাকায়, গ্যাসের। রাইট, এখন তো 1 নম্বর প্রায়োরিটি হলো গ্যাস সংকট। এটা 1 নম্বর প্রধানতম আমাদের প্রায়োরিটি থাকবে। এর পাশাপাশি আপনার বিদ্যুৎ সংকটটা তৈরি হবে আসন্ন আপনার গ্রীষ্মকালে। এবং এছাড়া এখানে জলাবদ্ধতাও একটা সমস্যা রয়েছে, যেটা আসন্ন বর্ষার আগে আমরা ড্রেনেজ সিস্টেমগুলো সচল করতে চাই। আর দীর্ঘমেয়াদে তো আসলে এখানে ডিসেন্ট্রালাইজ করা ছাড়া অন্য কোনো সমাধান নেই, কারণ যেভাবে ঘনবসতিপূর্ণ হয়ে গিয়েছে সেই পরিমাণে তো আর রাস্তা এই বিল্ডিং কোডে ছিল না। তো আমরা এখানে দীর্ঘমেয়াদে আমাদের পরিকল্পনা আছে এখানে বিকেন্দ্রীয়করণ করা, এই এলাকার উপরে চাপ কমানো। পাশাপাশি আমরা এই এলাকাকে যতটা সম্ভব এখানে রাস্তাঘাটগুলো সম্প্রসারণ করা হবে। এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি একটা বড় সমস্যা, মাদকের একটা বড় সমস্যা রয়েছে এই ওয়ার্ডটাতে বিশেষত। তো এই বিষয়গুলোকে আমরা প্রাধান্য দেব আগামী দিনে। থ্যাংক ইউ।